বিএনপির যে 237টা মনোনয়ন দিয়েছে, জনগণ অত্যন্ত উৎফুল্ল। প্রত্যেক এলাকার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ আপনি লক্ষ্য করবেন। এবং ধানের শীষের যে জোয়ার, যেটা বহু বছর আগে দেখেছি যখন নির্বাচন হতো, এটা আবার আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি জায়গায় একেবারে জোয়ারের মতো লোকজন উৎফুল্ল, উৎসবমুখর পরিবেশে এটাকে সেলিব্রেট করছে। এবং এটা একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত। বিশেষ করে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এটা হচ্ছে পিলার একটা। এবং এই নির্বাচনের দিকে আমরা 15-20 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তাদের সংসদের জন্য, সরকারের জন্য যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। এই বিষয়টা অনেক দিন অনুপস্থিত। তারা আবার তাদের সেই মালিকানা ফিরে পাচ্ছে। এবং এই মনোনয়নের মাধ্যমে জনগণের মধ্যে একটা বড় ধরনের আশার সঞ্চার হয়েছে। নির্বাচনে এই আলাপ আলোচনা বিশেষ করে গুরুত্ব পাচ্ছে যে নির্বাচন তো জয় পরাজয়ের বিষয়, মাঝখানে কিছু নেই। সুতরাং আমাদেরকে ওইটাও সাথে সাথে নিশ্চিত করতে হচ্ছে যে বিএনপি হোক, যেই দলেরই হোক, একটা জয়ী হবে এমন একটা প্রার্থী আমাদেরকে বেছে নিতে হবে। ইতিমধ্যে ঐক্যমতে পৌঁছানো হয়েছে এবং ইতিমধ্যে সনদ সই হয়েছে। এবং এরপরে আবার নতুন করে আলাপ আলোচনা 14 মাস পার করে যেখানে ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, তার বাইরে গিয়ে আবার নতুন করে আবার একটা চ্যাপ্টার ওপেন করে কোথায় দিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। কারণ ঐক্যমত যতটুকু হয়েছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঐক্যমত কমিশনের কাজেই ছিল যে একটা ঐক্যমত করার, ঐক্যমত হয়েছে। এর বাইরে কেউ কিছু যদি করতে চায়, তারা জনগণের কাছে আগামী নির্বাচনে তার ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে করতে হবে। প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে। আপনি আরেকজনের চিন্তা অন্য দলের উপর তো জোর করে চাপাতে পারবেন না। যখন পারবেন না তখন আপনাকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে আপনি ম্যানিফেস্টোর মাধ্যমে তার ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করতে হবে। এখানে চাপিয়ে দেওয়ারও কোনো সুযোগ নাই। গায়ের জোরে কিছু করতে চাইলে আবার সেই পুরনো শেখ স্বৈরাচারের কথা মনে পড়ে জনগণের। এটার তো কোনো, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনার দাবি দাওয়াগুলো নিয়ে আপনি জনগণের কাছে যান, কি করতে চান। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করতে হবে এবং সংসদে পাশ করার পরে গণভোট হতে হবে। তার আগেও কিন্তু গণভোট করার কোনো সুযোগ নেই। আমাদের যা আগামী দিনের সংস্কারের কর্মসূচিগুলো আছে, আমরা রূপরেখা দিয়েছি। আমাদের সাথে অ্যালাইন 42টা দল আছে। এর বাইরে অনেকে যদি এই ধারায় আসতে চায়, সবার জন্য উন্মুক্ত। আগামী দিনের সরকারে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করতে চাই। এবং দেশের মধ্যে একটা, সব বিষয়ে তো ঐক্যমত হবে না, অন্তত মৌলিক কিছু বিষয় ঐক্যমতের মাধ্যমে আগামীর বাংলাদেশের আমাদের যে রাজনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক, সাংবিধানিক, রাজনীতিক যে বিষয়গুলোতে আমরা ঐক্যমতের মাধ্যমে একটা পরিবর্তন এনে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যার মাধ্যমে সহনশীলতা থাকবে। একে অপরের মতের প্রতি আপনি দ্বিমত পোষণ করেও আপনি সম্মানজনক অবস্থায় রাখতে হবে, তার মতকে সম্মান দিতে হবে। রাজনৈতিক কালচারের একটা পরিবর্তন হবে, সংস্কৃতির পরিবর্তন করতে হবে। আপনি যতই সংস্কার করেন, আপনি যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে না পারেন, সহনশীলতা আনতে না পারেন, অপরের মতের প্রতি সম্মান জানাতে না পারেন, তাহলে তো কোনো কিছু করা সম্ভব হবে না।